ইলিশের প্রজননের মৌসুমের কারণে গত মার্চ মাস থেকে এপ্রিল পর্যন্ত টানা 2 মাস সরকারি নিষেধাজ্ঞার পর মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরতে যান ভোলার লক্ষাধিক জেলেরা। কারো কারো জালে ইলিশ, পোয়া, আইড় সহ নানা দেশীয় প্রজাতির মাছ ধরা পড়লেও খালি হাতে ফিরতে হয়েছে অসংখ্য জেলেদের। 2 মাস কর্মহীন, নদীতে মাছ কম, তার উপর প্রাকৃতিক দুর্যোগ, সব মিলিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন অধিকাংশ জেলে। এই 2 মাস অভিযানে আমরা জেলেরা নদীতে যাই না। এখন যেই অভিযান শেষ, নদীতে কোনো প্রকার মাছ নাই, আমাদের চলতে ফিরতে কষ্ট। এর মধ্যে আমরা 2 মাস অভিযান কাটিয়ে তারপর আমরা নদীতে গেলাম, কেউ মাছ পায় কেউ পায় না। এর মধ্যে আমরা যে কি করব, 2 মাস অভিযোগ জাল জল বাইয়ে মাছ টাছ পাই না, পুরাই অসুবিধা মাগো। নদীতে এখন মাছ কম, ঠিক আছে, এখন মনে করেন নদীর টোটালি মাছ নাই, জাল বাইতে খুবই মাছ পাই না। অন্যদিকে মৎস্য অবতরণ কেন্দ্র এবং উপকূলীয় মাছঘাটগুলোতে মাছ বেচা কিনা কম হওয়ায় দুশ্চিন্তায় মৎস্য ব্যবসায়ী এবং ট্রলার মালিকরা। তাদের দাবি, লাখ লাখ টাকা খরচ করে জেলেদের নদীতে মাছ শিকার করতে পাঠালেও সরকারি নিষেধাজ্ঞা, প্রাকৃতিক দুর্যোগ এবং নদীতে মাছ কম থাকার কারণে লোকসান তাদের পিছু ছাড়ছে না। আমরা লাখ টাকা গাঙ্গে দাদন দিচ্ছি জেলেদেরকে, জেলেরা গাঙ্গে যায় কিন্তু কোনো মাছ পায় না। জেলেরও ক্ষতির মুখে আছে, আমরাও ক্ষতির মুখে আছি। জেলেরা বিভিন্ন বান তুফানের কারণে জেলেরা নদীতে ঠিক মতন মাছ ধরতে পারতেছে না এবং কি নদীতে মাছ কম, সব মিলেই আমরা ক্ষতিগ্রস্তের ভিতরে আছি। এমন অবস্থায় ভবিষ্যতে যাতে তারা এরকম ক্ষতির মুখে না পড়ে, সেজন্য সরকারি মাছ শিকারের নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়ে আনা এবং প্রাকৃতিক দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত জেলেদের সরকারি অনুদানের আওতায় আনার দাবি জানান স্থানীয় জেলে এবং মৎস্য ব্যবসায়ীরা। আজকে একটা জেলে গাঙ্গে গেছে, এই যে 2 দিন খাতাই যাত্রা করতে পারি না, এই একটা মাছ নিয়ে আসছে। এখন জেলেরা কিভাবে চলবো, আমরা কিভাবে চলবো, এটা আল্লাহ পাক ভালো জানে। জন্য আশা করবো যে সরকার কর্তৃক আমাদের কিছু সাহায্য এবং জেলেদেরকে আমাদেরকে করলে ইনশাল্লাহ কাঙ্ক্ষিত লক্ষ্যে ভালো হইতো আর কি। আমরা 2 মাসের অভিযান পালন করছি, এখন নদীতে কোনো মাছ নাই। এগুলো ঝড় তুফান হয়ে গেছিলো, এখন নদীতে কোনো মাছ নেই, জেলেরা অনেক কষ্টে চলতে আছে আর কি। সরকারের কাছে আমি আবেদন জানাইছি যেন জেলেদের লোকে যেন কিছু সহযোগিতা করে। ভোলায় 7টি উপজেলায় জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল মেঘনায় মাছ শিকার করতে যায় প্রায় 1,70,000 জেলে। তাদের একটাই উদ্দেশ্য, জীবিকার তাগিদে ছুটে চলা, পরিবারকে ভালো রাখা, চেষ্টা বেঁচে থাকা। আমজাদ হোসেন ফারাবী, এশিয়ান টেলিভিশন, ভোলা।